হাইড্রোজেন বর্ণালীটা সম্ভবত এই গুণগত রসায়ন চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমরা এখন এই টপিকটা বোঝার ট্রাই করব। আমরা জানি যে হাইড্রোজেনে একটাই ইলেকট্রন থাকে অ্যান্ড তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তো এটার ইলেকট্রন বিন্যাস যদি 1s1 হয়, তার মানে কি এটার 1 নাম্বার শেলে কেবল একটা ইলেকট্রনই থাকে। তো আমরা ধরে নিই যে হ্যাঁ, তাই হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, সে 1 নাম্বার শেলে 1s1 তার ইলেকট্রন। ভালো কথা। এখন আমরা হাইড্রোজেনকে এক্সাইটেড করতে পারি। আমরা যদি কোনোভাবে হাইড্রোজেনকে এক্সাইটেড করি, তখন তার ইলেকট্রন লাফ দিয়ে উপরে চলে যায়। এখানেও তাই হবে। এখন এই হাইড্রোজেনের যে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা লাফ দিয়ে, ধরি কথার কথা এটা 4 নাম্বার শেলে গিয়ে চলে গেছে। এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটা 1 নাম্বার শেল থেকে উত্তেজিত হয়ে এক্সাইটেড হয়ে 4 নাম্বার শেলে চলে গেল, একটু পর তো আর সে এক্সাইটেড থাকবে না। তো তখন এই 4 নাম্বার শেল থেকে ইলেকট্রনটা নেমে চলে আসবে। সে আবার কোথায় চলে আসবে? এই ইলেকট্রনটা তখন চলে আসবে 1 নাম্বার শেলে, আবার ফেরত চলে আসবে। তো এই যে হাইড্রোজেন তার ইলেকট্রনটা উপরের শেলে চলে গিয়েছিল আর সেখান থেকে আবার নিচের শেলে চলে আসবে, আমরা তো জানি যে উপরের শেলে এনার্জির রিকোয়ারমেন্ট হচ্ছে বেশি, উপরের শেলে শক্তির পরিমাণটা বেশি অ্যান্ড নিচের শেলে শক্তির পরিমাণটা কম। এই যে উপরের শেলে শক্তির পরিমাণটা বেশি, নিচের শেলে শক্তির পরিমাণটা কম, এখন এর ফলে আমরা এখানে কি দেখব? যখন সে উপরে ছিল তখন তার শক্তির পরিমাণটা বেশি ছিল, অ্যান্ড যখন সে নিচে আসবে তখন তার শক্তির পরিমাণটা কম থাকবে, অল্প থাকবে। বাকি শক্তিটুকু সে কি করবে? এই যে বেশি ছিল এখন কম, এই বাকিটা সে কি করবে? বাকিটা এখন সে তড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ চৌম্বক একটা তরঙ্গ আকারে ছেড়ে দিবে, একটা লাইট ওয়েভ আকারে ছেড়ে দিবে। এখন সেই লাইটটা আমরা দেখতে পারি কি পারি না সেটা পরের কথা। যদি ভিজিবল লাইট হয় দেখতে পারবো, যদি ইনফ্রারেড হয়, অবলোহিত হয়, দেখতে পারবো না। যদি অতি বেগুনি বা আলট্রাভায়োলেট লাইট হয় দেখতে পারবো না। তো দেখতে পারি নাও পারি শিওর না, বাট লাইট ওয়েভ আকারে এখন সে এনার্জিটা এখানে ছেড়ে দিবে। তো যেহেতু এই লাইটটা আমরা দেখতে পারি নাও পারি, তো এটাকে লাইট না বলে আমরা বরং ইএম ওয়েভ বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে ছেড়ে দিবে। তার এনার্জি কত? তার এনার্জি হয় নর্মালি এইচ ইন্টু কম্পাঙ্ক নিউ, এটা হচ্ছে তার শক্তির পরিমাণ। এখন এই যে সে শক্তিটা ছেড়ে দিবে, সেই শক্তি ছেড়ে দিবে তড়িৎচৌম্বক তরঙ্গ আকারে। সেই তরঙ্গের কম্পাঙ্ক কত, এটা আমাদের মূল কোশ্চেন থাকে না। আমরা এখানে মূলত জানতে চাই ওই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর ভ্যালুটা কত। তো আমরা বলতে পারি ঠিক আছে, তাহলে এনার্জি এর ফর্মুলা এইচ নিউ না বলে এইচ সি বাই ল্যামডা, এটাকে আমরা মূলত বলি যে এই তরঙ্গটার এনার্জি এর ফর্মুলা। তাহলে এই যে এনার্জিটা ছেড়ে দিবে, এই যে তড়িৎচৌম্বক তরঙ্গ আকারে এনার্জি ছেড়ে দিবে, এই তরঙ্গের যে ল্যামডা, এই ল্যামডাটা নিয়ে আমাদের মূল কনসার্ন, আমরা এই ল্যামডাটা জানতে চাই। তাহলে বাড়তি শক্তিটা যেই তরঙ্গ আকারে সে ছেড়ে দিবে, সেই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমরা কিভাবে জানতে পারি? এইটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা, যেটার সাহায্যে যেই তরঙ্গের মাধ্যমে শক্তিটা ছেড়ে দেয়, আমরা সেই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এটাই মূলত আমাদের কাছে চায় যে ল্যামডা এর ভ্যালুটা কত, তরঙ্গ এর দৈর্ঘ্যটা কত। তরঙ্গ দৈর্ঘ্যটা জেনে আমাদের লাভ কি? যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা জানবো, তখন সেই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারবো যে আমাদের এই যে তরঙ্গটা বা যেই তড়িৎচৌম্বক তরঙ্গটা এখান থেকে বের হচ্ছে, সেই তরঙ্গটা কি আইআর লেভেলে পড়ে নাকি ইউভি রে হিসেবে পড়ে, তার নাকি এটা হচ্ছে ভিজিবল লাইট। সেই ল্যামডার সাথে আমরা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ইউভি রে, ইনফ্রারেড, অবলোহিত রশ্মি বা আমাদের ভিজিবল যে লাইট রে, এগুলোর সাথে কম্পেয়ার করে তখন আমরা বলতে পারবো যে আমাদের এই তরঙ্গটা এটা কি ইউভি রে নাকি এটা আইআর ইনফ্রারেড রে নাকি এটা হচ্ছে ভিজিবল লাইট। তো তার জন্য আমাদের ল্যামডা ভ্যালুটা বের করা প্রয়োজন। আমরা এখানে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যটাই তাই জানতে চাই মূলত। এখানে এনএফ আর এনআই মানে কি? এটা যখন নিচে ফল করে, ইলেকট্রনটা যখন উপরের লেয়ার থেকে নিচের লেয়ারে নেমে আসে, তখন তো সে এনার্জি ছেড়ে দেয় তরঙ্গ আকারে। তাহলে প্রথমে যেই শেলে সে ছিল সেটা হবে এনআই। ইনিশিয়ালি সে কোথায় ছিল? 4 নাম্বার শেলে ছিল। তাহলে এখানে এনআই এর মান হবে 4 অ্যান্ড এনএফ মানে ফাইনালি সে কোথায় আসছে? ফাইনালি সে আসছে 1 নাম্বার শেলে, তাই এটা হবে এনএফ, তার ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে এনআই আর এনএফ মানে ইনিশিয়ালি সে কয় নাম্বার শক্তি স্তরে ছিল, ফাইনালি সে কত নাম্বার শক্তি স্তরে আসলো। আইতে ইনিশিয়াল, এফতে ফাইনাল। আর এখানে আর এইচ মানে কি? আর এইচ হচ্ছে একটা রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 10, 96, 78,
00, এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট এর মান এবং এটার একক হচ্ছে মিটার ইনভার্স 1। এই রিডবার্গ কনস্ট্যান্ট যদি আমরা বসাই অ্যান্ড আমরা যদি ইনিশিয়াল শক্তি স্তর ফাইনাল শক্তি স্তরটা এই ফর্মুলায় প্রপারলি বসাতে পারি, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা যেই তরঙ্গটা নির্গত হয় সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নির্ণয় করে ফেলতে পারবো। এখন তো তাহলে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য তো বের করতেই পারলাম যে ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য কত, সেই তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা আবার চাইলে এখন কম্পাঙ্কও বের করতে পারবো, যে কম্পাঙ্ক নিউ ইকুয়ালস টু হবে সি বাই ল্যামডা। কম্পাঙ্কও বের করা সহজ। এখানে হাইড্রোজেন বর্ণালীর 5টা সিরিজ নিয়ে আসা হয়েছে। এই 5টা সিরিজ হচ্ছে লাইম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট অ্যান্ড ফুন্ড। এই 5টা সিরিজ মূলত কি ইন্ডিকেট করে যে ইলেকট্রনটা যখন উপর থেকে নিচে এসে পড়বে এটা কয় নাম্বার সেলে এসে পড়বে, কত নাম্বার সেলে এসে পড়বে তার বেসিসে আমরা এই 5টা সিরিজের নামকরণ করি। কোথা থেকে এসে পড়বে এটা একদমই ম্যাটার করে না, কয় নাম্বার সেলে এসে পড়বে এটাই ম্যাটার করে। আমরা এই ফিগারটার দিকে তাকাই। এখানে এই ইলেকট্রনটা ইনিশিয়ালি ছিল 4 নাম্বার সেলে অ্যান্ড পরে সেটা 4 নাম্বার সেল থেকে নেমে আসবে 1 নাম্বার সেলে। তো এটা 4 নাম্বার সেল থেকে যে 1 নাম্বার সেলে নেমে আসছে, 4 নাম্বার সেল থেকে যে নেমে আসছে এটা এখানে ম্যাটার করে না, এখানে একমাত্র ম্যাটার করে যেটা 1 নাম্বার সেলে নেমে আসছে অ্যান্ড তাই এটা হচ্ছে লাইম্যান সিরিজের অন্তর্গত। এখানে যে ওয়েভটা আমরা পাবো, এখানে যে ওয়েভটা নির্গত হবে সেটা হবে লাইম্যান সিরিজের অন্তর্গত। তার মানে লাইম্যান সিরিজ মিন করে এই ইলেকট্রনটা এসে পড়বে 1 নাম্বার সেলে। তাহলে এটা 1 নাম্বার সেলে যে এসে পড়বে উপরে কত নাম্বার সেল থেকে আসবে, 2, 3, 4, 5 যে কোনো সেল থেকে আসতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি এটা 2, 3, 4, 5, 6 যে কোনো সেল থেকে যদি 1 নাম্বার সেল এসে পড়ে তখন এটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। বামার সিরিজের বেলায় ইলেকট্রনটা এসে পড়বে 2 নাম্বার সেলে। তো 2 নাম্বার সেলে এসে যদি পড়ে কত নাম্বার সেল থেকে আসতে পারে, 3, 4, 5, 6 যে কোনো সেল থেকে আসতে পারে। তখন আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে তাহলে 3, 4, 5 অথবা 6 যে কোনো সেল থেকে 2 নাম্বার সেলে এসে পড়তে পারে। প্যাসচেন সিরিজ এটা মিন করে ইলেকট্রন এসে পড়বে 3 নাম্বার সেলে। তো এটা হচ্ছে তাহলে 4, 5 অথবা 6 যে কোনো সেল থেকে 3 নাম্বার সেলে এসে পড়তে পারে। ব্র্যাকেট এসে পড়বে 4 নাম্বার সেলে, তাহলে এটা 5 অথবা 6 যে কোনো শক্তি স্তর থেকে 6 নাম্বার সেলে এসে পড়তে পারে। অ্যান্ড ফুন্ড মিন করে এই ইলেকট্রনটা এসে পড়বে 5 নাম্বার সেলে, তাহলে এটা 6 বা 7 নাম্বার সেল থেকে 5 নাম্বার সেল এসে পড়তে পারে। এর ভ্যালুটা ডিপেন্ড করে কোন সেলে এসে পড়বে। 1 এসে পড়লে লাইম্যান, 2 এসে পড়লে বামার, 3 এসে পড়লে প্যাশন, 4 এসে পড়লে ব্র্যাকেট, 5 এসে পড়লে এটা ফুন্ড সিরিজ। কয় নাম্বার সেল থেকে এসে পড়বে এটা একদমই ম্যাটার করে না। তো এখন এই হাইড্রোজেন বর্ণালীর 5টা সিরিজ তো আমরা দেখলাম, এই 5টা সিরিজের কোন সিরিজ থেকে আমরা হচ্ছে কি ধরনের লাইট পাই, কি ধরনের আমরা তরঙ্গ পাই। এখানে শুধুমাত্র এই বামার সিরিজ অর্থাৎ যে কোনো সেল থেকে 2 নাম্বার সেলে এসে যদি পড়ে তখন সেই ওয়েভটা হবে বামার সিরিজের অন্তর্গত অ্যান্ড তখন আমরা এখানে ভিজিবল লাইট দেখতে পাবো। অর্থাৎ কেবলমাত্র এই কেসেই আমরা যে কোনো ধরনের লাইট দেখতে পাই, সেটা ভায়োলেট, ইন্ডিগো ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড যে কোনো কালার হইতে পারে, শুধুমাত্র বামার সিরিজের বেলাতেই আমরা সেটা দেখতে পাবো। লাইম্যান সিরিজে আমরা দেখতে পাবো না, কারণ লাইম্যান সিরিজে প্রডিউস হবে আলট্রা ভায়োলেট রে, এই লাইটটা আমরা আমাদের হিউম্যান আই দেখতে পারে না। অ্যান্ড প্যাসচেন, ব্র্যাকেট অ্যান্ড ফুন্ড এই 3 বেলাতেই প্রডিউস হবে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, এই রশ্মিও আমরা খালি চোখে দেখতে পাই না। তো তাহলে শুধুমাত্র বামার সিরিজেই ভিজিবল লাইট প্রডিউস হবে, সেই লাইটের ওয়েভলেংথটা কনসিডার করে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে ঠিক আছে এটা কি লাল রং নাকি সবুজ নাকি হলুদ, কি কালারের লাইট প্রডিউস হচ্ছে, এটা তখন ক্যালকুলেট করে ল্যামডার ভ্যালুটা চেক করে দেখা পসিবল। অ্যান্ড বাকি 4টা কেসে লাইম্যানের বেলায় হবে ইউভি অ্যান্ড বাকি 3টার বেলায় হবে ইনফ্রারেড বা অবলোহিত, আমরা দেখতে পাবো না।